টানা ৩০ দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। তবে আয়াতুল্লাহ বাহিনীর হামলার ভয়ে মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলো ছাড়তে বাধ্য হয়েছে মার্কিন সেনারা। কাজ করছেন হোটেল ও অফিসে। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশটির সেনাদের এই করুণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। ইরানের হামলা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা। ইরানের হামলার ভয়ে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে কাজ করতে শুরু করেছেন তারা। এতে সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এখন পর্যন্ত অন্তত ১০৪টি মার্কিন ও মিত্র ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জুড়ে অবস্থিত ১৩টি ঘাঁটির অনেকগুলোই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ২৩ বার হামলার শিকার হয়েছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি। এছাড়া ক্যাম্প আরিফ জান ও ক্যাম্প বুহরিও একাধিকবার হামলার প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্র দেখা যায় ধ্বংস হয়েছে হ্যাঙ্গার, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ফেবিয়ান হিঞ্জের বিশ্লেষণে জানা যায়, ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতে ১৭ বার, বাহরাইনে ১৬ বার, ইরাকে ৭ বার, কাতার ও সৌদি আরবে ৬ বার করে এবং জর্ডানে ২ বার হামলা চালিয়েছে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ইরান দাবি করছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে তাদের উন্নত খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আঘাত হানা হয়েছে। প্রাথমিক হিসাবে যুক্তরাষ্ট্রের অন্তত $৮০০ মিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।